মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30 বঙ্গভবনে গিয়ে বলে আসলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমাদের ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখন আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। এখন যে প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধে, আপনি দেখছেন প্রত্যেকদিন ইউটিউবে কারা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। সুতরাং যারা আগের স্বামীটার সাথে বেইমানি করবে না, আপনি হলেন দ্বিতীয় স্বামী, তারা প্রথম স্বামীর সাথে বেইমানি করবে না। আপনাকে সতর্ক থাকতে হবে, এবং আমরা যেটা চাই, পুরো জাতি যেটা চাই, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা না করলে আমরা আপনাকে বল প্রয়োগ করে এটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এখন এটা আপনার বলটা আপনার কোর্টে, এটা আপনি কিভাবে করবেন এটা আপনার সিদ্ধান্ত নেন। অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, শিক্ষার পরিবেশ ঠিক নেই, স্বাস্থ্য সেবা ভঙ্গুর, চারিদিকে হাহাকার, গরিব মানুষেরা যাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না। কিছু লোক আমাকে বলেছে আজকে একটা কথা বলার জন্য, সেটা হলো পেনশন। কত বড় অন্যায় কাজ! আপনি প্রধানমন্ত্রী হিসেবে গত 15 বছরে যে সমস্ত অফিসারদেরকে বের করে দেওয়া হয়েছে চাকরি থেকে অন্যায়ভাবে, তাদেরকে আপনি প্রমোশনও দিচ্ছেন, টাকাও দিচ্ছেন। কিন্তু একটা বিষয় আপনি দেখেন নাই, হাসিনার আমলে বা এর আগে যারা 100% পেনশন বিক্রি করে ঘরবাড়ি করেছে, আখের গুছিয়েছে, তাদেরকে পুনরায় 100% পেনশন দেওয়া হয়েছে। এটা চরম অন্যায়। অথচ যারা 50% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়নি। যারা 100% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়েছে। যারা 50% বিক্রি করেছে তাদেরকে 50% দেওয়া হচ্ছে না। আমি অনুরোধ করব আপনি এই বিষয়টাও দেখেন, কারণ আমরা চাই মানবতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, এবং সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ।